निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पार्धितविग्रहं वै ईशावतारं परमेश्वमीडं तं रामकृष्णं शिरसा नमामः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे च स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमः श्रीज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ॐ शास्त्रज्ञाय प्रशंसाय वेदान्तप्रतिपादिने नमस्तु अब्धपादाय ज्ञानविज्ञानदीप्ताये। ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। ভগবদ্গীতার পঞ্চদশ অধ্যায়ের ওপর স্বামী অভেদানন্দ মহারাজের আমেরিকা থাকাকালীন যে বক্তৃতা দিয়েছিলেন তার ব্যাখ্যা করেছিলেন বক্তৃতার মাধ্যমে, তারই অনুবাদ এই গ্রন্থের মধ্যে প্রকাশিত। সেইটির পঞ্চদশ অধ্যায় আমাদের আরম্ভ হয়েছে। প্রথম শ্লোকটি হচ্ছে ঊর্ধ্বমূলং অধঃশাখম অশ্বত্থং প্রাহুরব্বয়ম ছন্দাংসি যস্য পর্ণানি যস্তং বেদ স বেদবিদ। বেদবিদ হচ্ছে জ্ঞানী, বেদ হচ্ছে শাস্ত্র, বিদ হচ্ছে জ্ঞান, শাস্ত্রের জ্ঞান যার আছে তাকে বলে বেদবিদ। একটা উদাহরণ দিয়েছেন এখানে শাস্ত্রকার। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন প্রথম শ্লোকটিতে ঊর্ধ্বমূলং অধঃশাখম অশ্বত্থং প্রাহুরব্বয়ম ছন্দাংসি যস্য পর্ণানি যস্তং বেদ স বেদবিদ। অর্থাৎ শ্রী ভগবান বললেন এই সংসাররূপ অশ্বত্থের মূল ঊর্ধ্ব দিকে। সংসারকে একটি বৃক্ষের সঙ্গে, অশ্বত্থ বৃক্ষ যাকে বলে, অশ্বত্থ মানে হচ্ছে যা বেশি দিন থাকে না, আর যাতে কাল নেই, এই স্বভাব যে বস্তুর সেটি হলো অশ্বত্থ। গাছও আছে অশ্বত্থ, তাকে বলা হচ্ছে না, বলা হচ্ছে অশ্বত্থ যা থাকে না। তার মূল হচ্ছে ঊর্ধ্ব দিকে। এই সংসার রূপকে বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে এখানে, এটা শাস্ত্রের মধ্যে আছে। তো ঊর্ধ্ব দিকে এবং শাখাসমূহ অধোমুখী, উহা অবিনাশী। এই অবিনাশী কথা বলার জন্যে এই আগের দিনে আমাদের মধ্যে কিছু মনে খটকা লেগেছিল। এখানে অবিনাশী বলা হচ্ছে, আবার ওখানে অসত্য বলা হচ্ছে যে কালকে থাকবে না, এরকম বস্তু বোঝায়। তাহলে দুটোর মধ্যে কী করে সামঞ্জস্য করবো আমরা? কিন্তু শাস্ত্রকার ঠিকই করেছে ভগবান শ্রীকৃষ্ণ নিজে। তিনি কিন্তু ওটাকে ঠিক অর্থ না জানলে ভাষার, তখন আমাদের বুঝতে হয় খটকা লাগবে। সেই জন্যই আমাদের এইগুলি নিয়ে আলোচনা করা দরকার যে ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থং প্রাহুরব্বয়ম ছন্দাংসি যস্য পর্ণানি যস্তং বেদ স বেদবিদ। অর্থাৎ ভগবান বললেন অশ্বত্থের মূল ঊর্ধ্ব দিকে এবং শাখাসমূহ অধোমুখী, উহা অবিনাশী। উহা বলতে গাছটাকে বোঝাচ্ছে, শাখাগুলো নয়। উহা হচ্ছে গাছটার সম্বন্ধে বলছেন। অশ্বত্থ বৃক্ষ এটা অবিনাশী। কেন অবিনাশী বলা হচ্ছে? তা যদি বললো তাহলে অশ্বত্থ বৃক্ষ বললো কেন? যদি অবিনাশী হবে তাহলে অশ্বত্থ তো অবিনাশী মানে বোঝায় না, কিন্তু এর মানে আছে। মানেটা হচ্ছে সংসার বৃক্ষ তো সনাতন, আদি কবে থেকে আরম্ভ তা কেউ বলতে পারে? কবে থেকে
মানুষের সৃষ্টি হলো, মানুষ সংসার করতে লাগলো, সংসারে ধীরে ধীরে মানুষের সংখ্যা বাড়তে লাগলো, এইসব অনাদিকালে, এর কোনো আদি খুঁজে পাওয়া যাবে না। আগের দিনে সব বন্যজন্তুর মতনই শিম্পাঞ্জি টিম্পাঞ্জি হিসেবে তারা মানুষ হলেও সেই জঙ্গলে বাস করত, তখন তাদের মানুষের আকার। এইসব নানা রকম ক্রমবর্ধমান সভ্যতা, মনুষ্য সভ্যতা, সেটি বর্তমান পর্যায়ে এসে মনুষ্য শরীর ধারণ করে জ্ঞান অর্জনের জন্য তারা চেষ্টাবান। তো সেই জ্ঞান পাওয়া যায় শাস্ত্র থেকে। শাস্ত্র কি না বেদ। বেদ অর্থই হলো জ্ঞান, কিন্তু শাস্ত্রকেও বেদ বলা হয় এই জন্যে যে সমস্ত জ্ঞানের বিষয়গুলি এই বেদ শাস্ত্রের মধ্যে ধরা আছে। বেদ বেদান্ত এক কথাতেই বলে। এর মধ্যে এই আজ পর্যন্ত মানুষের অনুভবে বা উপলব্ধিতে যে সমস্ত জ্ঞানের সংবাদ পাওয়া যায় বেদশাস্ত্রের মধ্যে, সেই সবই এই বেদের মধ্যে ধরা আছে। বেদ বলতে গ্রন্থ বোঝায় না, বেদ বলতে জ্ঞান। ওই জন্য বেদ গ্রন্থ বলা হয়, গ্রন্থকে বোঝাবার জন্য। বেদ বেদান্ত গ্রন্থ দেখি। তো সেখানে ৫৫ অধ্যায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন কুরুক্ষেত্রে, ঊর্ধ্বমূলম অথ শাকম প্রাহুরব্যয়ম ছন্দাংশী যশপর্ণানি যস্তং বেদ সবেদবিদ। কাকে বেদবিদ বলে? শাস্ত্রজ্ঞানী কাকে বলে? জ্ঞানী কাকে বলে? বলছেন শ্রী ভগবান বললেন, সংসার রূপ অশ্বত্থের মূল ঊর্ধ্ব দিকে। সংসারটা কীরকম? একটা বৃক্ষের সঙ্গে তুলনা করছেন শ্রীকৃষ্ণ। সেই বৃক্ষটি মূল রয়েছে ওপরে, কারণ ঈশ্বরেরই তো অভিব্যক্তি সব। তো ঈশ্বর তো ঊর্ধ্বে থাকেন সবসময় আমরা ভাবি, কিন্তু আমাদের ওপরে আছেন, নিচে তো নেই। নিচে তো শত্রুসুদান দানবের জায়গা, উপরে আছেন। তাহলে শূন্যে যারা বাস করেন তাদের সে ক্ষমতা আছে। তাই কিন্তু এখানে বলছেন যে শ্রী ভগবান বললেন অশ্বত্থের মূল ঊর্ধ্ব দিকে। এই অশ্বত্থ অর্থাৎ সংসার রূপ বৃক্ষ, ঊর্ধ্ব দিকে মূলটা, এবং শাখাসমূহ অধমুখী। স্বাভাবিক, মূলটা যদি উপরে তুলে ধরা যায় তাহলে শাখাগুলো সব নিচে আছে জলের ভেতরে। উহা অবিনাশী, ওই গাছটা অবিনাশী। পত্রগুলো শাখাগুলো অবিনাশী নাও হতে পারে, কিন্তু গাছটা বৃক্ষটা অবিনাশী, কারণ তা অনাদিকাল থেকে চলে আসছে। যদি অবিনাশী না হতো, বিনাশী হতো, তাহলে অনাদিকাল থেকে থাকা একটা বৃক্ষ জলের মধ্যে রেখে দিলে সে পচে নষ্ট হয়ে যাবে, তার আর কোনো চিহ্ন পাওয়া যাবে না। এখানে তা নয়। সংসার রূপ অশ্বত্থে মূল ঊর্ধ্ব দিকে এবং শাখাসমূহ অধমুখী, উহা অবিনাশী, মানে সংসার রূপ বৃক্ষটা অবিনাশী। এর আগে আমাদের মনে একটু খটকা লেগেছিল যে তাহলে অবিনাশী যদি বলা হচ্ছে তাহলে অশ্বত্থ বৃক্ষ বলা হচ্ছে কেন? অশ্বত্থ বৃক্ষ বলতে তো অবিনাশী বোঝাবে না, কিন্তু তা নয়। সনাতন অর্থাৎ অনাদিকাল থেকে যা হয়ে আসছে, যা রয়েছে এই সংসার বৃক্ষ, ওই জন্য তাকে অবিনাশী বলা হচ্ছে। সেই সংসার ধীরে 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 সভ্যতার মধ্যে দিয়ে অগ্রসর হয়ে বর্তমান অবস্থায় পৌঁছেছে। এবার আরও তারা উন্নত অবস্থা লাভ করবে, শারীরিক দিক থেকে না হলেও মানসিক স্তরে তারা আরও জ্ঞান লাভ করবে। যিনি এই অশ্বত্থকে জানেন তিনি বেদবিদ। এই অশ্বত্থকে বলতে এই সংসার রূপ বৃক্ষ কি যিনি জানেন, অর্থাৎ যার স্রষ্টা ঈশ্বর, ঈশ্বরই এই সংসারের রূপ ধারণ করে রয়েছেন।
তাই শ্রী ভগবান ওইটি বললেন, ছন্দাংশী যশ পর্ণানি যস্তং বেদস বেদবেদ। বেদসমূহ উহার পত্রস্বরূপ। বেদ হচ্ছে ওই জ্ঞান, যে কথা আগেই বললাম। বেদসমূহ এখানে বেদ গ্রন্থ উদ্দেশ্য করে বলা হয়েছে, কিন্তু বেদ মানে শুধু হচ্ছে জ্ঞান। উহার পত্রস্বরূপ, গাছের যে পাতাগুলি, কারণ পত্রগুলি গাছকে সংরক্ষণ করে, গাছকে বাঁচিয়ে রাখে। আর যিনি এই অশ্বত্থকে জানেন তিনিই বেদবিদ। এই অশ্বত্থকে মানে এই যে সংসার বৃক্ষ, যা নাকি ওপর দিকে শিকড়গুলো সব রয়েছে, নিচের দিকে সব শাখাগুলো রয়েছে, পত্রগুলো ছড়িয়ে আছে, এই সংসার বৃক্ষ এর মূল ঊর্ধ্ব দিকে শাখাসমূহ অধোমুখী, উহা অবিনাশী। উহা বলতে ওই বৃক্ষটি, সংসার বৃক্ষ সনাতন। কবে থেকে সংসার সৃষ্টি তা কেউ বলতে পারে না, তাই জন্য তাকে অবিনাশী বলা হয়েছে। আর বেদসমূহ উহার পত্রস্বরূপ। বেদ মানে শাস্ত্র জ্ঞান, সেটি একে ধরে রেখেছে। যেমন পত্রগুলি গাছকে সংরক্ষণ করে, যাতে বৃষ্টির জল ধরে তারা গাছকে বাঁচিয়ে রাখে। সূর্যের আলো থেকে তারা নানা রকম রশ্মি নিয়ে, উপাদান নিয়ে তারা বৃক্ষকে বৃদ্ধির সহায়ক হয়। এসব পত্র মানে পাতা, গাছের পাতার কাজ আছে নানান রকম, গাছকে বাঁচিয়ে রাখার। আর এখানে হচ্ছে সংসার বৃক্ষ, সেটি হচ্ছে বেদসমূহ উহার পত্রস্বরূপ, সংসারকে বাঁচিয়ে রেখেছে। এখানে জ্ঞান শাস্ত্র যেখানে আছে, আমরা যা কিছু জানতে চাই গ্রন্থ থেকে পাই, শাস্ত্র থেকে পাই। শাস্ত্র মানে পূর্বের ঋষিরা বা জ্ঞানীরা যে সমস্ত জানতে পেরেছেন, সেই সবগুলি যে শাস্ত্রের মধ্যে আছে তাকেই শাস্ত্র বলে। যা শিক্ষা দেয়, কোনটা কী, কার সম্বন্ধে কী জানতে হবে, কীভাবে তাকে পরিচালিত করতে হবে ইত্যাদি, সেগুলো শাস্ত্রের মধ্যে রয়েছে। সেই তালে পত্রগুলি হলো সেই শাস্ত্র। বেদসমূহ উহার পত্রস্বরূপ। যিনি এই অস্তিত্বকে জানেন তিনি বেদবিদ। মানে এই অশ্বত্থের সঙ্গে তুলনা করা হচ্ছে। অশ্বত্থ বৃক্ষ দীর্ঘকাল বাঁচে, কিন্তু আলটিমেটলি তার বিনাশ ঘটে। কিন্তু কবে থেকে, অনাদিকাল থেকে তার সৃষ্টি হয়ে আসছে। সেই জন্য বলছি অশ্বত্থ শব্দের অর্থ হলো কাল পর্যন্ত যা থাকে না তাই হলো অশ্বত্থ। তাই যা ক্ষণকাল পরে ধ্বংসপ্রাপ্ত হবে তাই হলো অশ্বত্থ। অশ্বত্থ বলতে অশ্বত্থ বৃক্ষ আমরা বুঝি, কিন্তু অশ্বত্থ মানে হচ্ছে যে বস্তু থাকে না, কাল পর্যন্ত থাকবে না, ক্ষণস্থায়ী। শঙ্করাচার্য এই বিষয়ে অনেক কথা বলেছেন। তার অর্থ হচ্ছে এখানে লেখা আছে, আমি পড়ে শোনাচ্ছি। অর্থাৎ যে মূল থেকে সনাতন ব্রহ্মবৃক্ষ উদ্ভূত হয়েছে তা হলো অব্যক্ত। এই যে সনাতন বৃক্ষ মানে এ আছেই, তাহলে অনাদি, তাহলে তার অবিনাশী নিশ্চয়ই। অনাদি আরম্ভ হয়েছে, এখন রয়েছে, তাহলে তাকে অবিনাশী বলা ছাড়া তো উপায় নেই। যা অবিভক্ত হয়নি, এই জন্য শক্তিকে অব্যক্ত বলা হয়। যা কিছু প্রকাশ হবে, প্রকাশের পেছনে একটা অব্যক্ত শক্তি থাকে, তারপর সে বক্ত হয়। কোনটা গাছ হবে, বীজের মধ্যে সেই শক্তিটা থাকে। যে গাছের যেরকম বীজ, সেই রকম সেই বীজটি আবার সেই রকম গাছই সৃষ্টি হবে। বীজের মধ্যে সেই শক্তি দেওয়া আছে, যে এখনও অবিভক্ত হয়নি। একই অব্যক্তের শক্তিতেই এই বৃক্ষ বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। ছোটো থেকেই তো বড় হয়, বৃক্ষ ছোটো থেকে ক্ষুদ্র থেকে বৃহৎ হয়েছে। সুতরাং অব্যক্তের শক্তিতেই এই বৃক্ষ বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। সংসার বৃক্ষটি বেড়েছে এই অব্যক্তের শক্তি, যা দিয়ে তার সৃষ্টি হয়েছে তাতেই শক্তিতে, সেই শক্তিতে সে বেড়ে উঠেছে। এর গুণই হলো বুদ্ধি। তুলনা করলে, দৃষ্টান্ত করলে
এই সমস্ত ব্যাখ্যাগুলো দিতে হয়। তাহলে গাছ যখন তার গুণী কোথায় বলে হচ্ছে বুদ্ধি। এই বুদ্ধি থেকেই হচ্ছে আর্থলি বিষয়ের সৃষ্টি। কারণ আমাদের মনের পেছনে আছে বুদ্ধি, বুদ্ধির পেছনে আত্মা, আত্মার পেছনে পরমাত্মা, এইরকম সব যুক্ত আছে। সে গুঁড়ি হলো বুদ্ধি, গাছের গুঁড়িটাই তো মূল, এখান থেকে রস সমস্ত বৃক্ষে সঞ্চারিত হয়। আর ইন্দ্রিয় স্থান হলো এর কোটরগুলি, মূল উপাদানগুলি হলো এর শাখা। ইন্দ্রিয় বিষয় হলো পত্রগুলি, ধর্ম ও অধর্ম হলো এর সুন্দর ফুল, সুখ দুঃখ হলো এর ফল, যা সব প্রাণীর খাদ্য সংস্থান করে থাকে। এটি হলো ব্রহ্মের আবাসস্থল। ব্রহ্ম চিরায়ত বস্তু, ব্রহ্মের বিনাশ নাই, ব্রহ্মই হচ্ছে মূল। ব্রহ্মবৃক্ষের পরম সত্তা অর্থাৎ সার বস্তু এইটি। শক্তিমান জ্ঞান খড়গের দ্বারা ওই বৃক্ষকে কেটে ফেললে বা চিরে ফেললে এবং পরে আত্মানন্দ লাভ করলে কাউকেই আর সংসার ক্ষেত্রে ফিরতে হয় না, ব্রহ্মজ্ঞান লাভ করলে যা হয়। অর্থাৎ ওই যে শক্তি যার থেকে সংসার বৃক্ষের সৃষ্টি হচ্ছে, স্থিতি হচ্ছে, লয় হচ্ছে ইত্যাদি রূপে এই যে জ্ঞান, যা নাকি বেদে আমরা পাই, বেদ হচ্ছে জ্ঞানস্বরূপ শাস্ত্র, সেই বেদের মধ্যে দিয়ে এগুলি সব জানা যায়। সেখানে গুঁড়ি সংসারকে অশ্বত্থ বৃক্ষের সঙ্গে তুলনা করলে গুঁড়িটা কোনটা? বুদ্ধি। প্রথম বুদ্ধি শক্তিরূপ, বুদ্ধি একটা শক্তি, বুদ্ধিরূপ শক্তি না থাকলে আমরা কেউ কিছুই করতে পারতাম না। বুদ্ধি ছাড়া আমরা একবার নড়তে পারতাম না। পা ফেলার একটা পা ফেলে নড়বার জন্য একটা পা ফেললেও সে বুদ্ধির দরকার। কোথায় ফেলবো, কোন দিকে যাবো, সেই অনুযায়ী পা ফেলতে হবে। পা ঠিকমতো জায়গায় পড়লো কি না, নাহলে পাটি ক্ষতবিক্ষত হয়ে যাবে। এসব নানা রকম বুদ্ধির খেলা চলে, সেই অনুযায়ী আমরা পা ফেলি। গুঁড়ি হলো বুদ্ধি, আর ইন্দ্রিয় স্থান হলো এর কোটরগুলি। যেমন গাছের সমস্ত কোটর থাকে, ভিন্ন বিভিন্ন শাখা প্রশাখার জন্য সে কোটর তৈরি হয়। মূল উপাদানগুলি হলো এর শাখা। ইন্দ্রিয়ের বিষয় হলো পত্র, ধর্ম ও অধর্ম হলো এর সুন্দর ফুল, সুখ দুঃখ হলো এর ফল, যা সব প্রাণী খাদ্য সংস্থান করে থাকে। এই গাছের উপকারিতা আমরা জানতে পারছি। এটি হলো ব্রহ্মের আবাসস্থল। এটি কিন্তু সোজা বস্তু নয়, এখানে ব্রহ্ম বাস করেন। ব্রহ্ম যাকে আমরা বলি সমস্ত সৃষ্টির মূল কারণ, সেই ব্রহ্মবস্তু। তার মধ্যে বুদ্ধিও আছে, প্রাণশক্তিও আছে, মনোশক্তি আছে, আত্মশক্তি আছে। এইসব নিয়ে বুদ্ধি কাজ করে। ব্রহ্মবৃক্ষের পরম সত্তা এই পরমাত্মা। শক্তিমান জ্ঞান খড়গের দ্বারা ওই বৃক্ষকে কেটে ফেললে বা চিরে ফেললে এবং পরে আত্মানন্দ লাভ করলে, ওই গাছকে চিরে ফেলা মানে তারা আত্মানন্দ লাভ করবার জন্যে ওই জ্ঞানকে তারা কেটে ফেলল। বৃক্ষস্বরূপ যে জ্ঞান, মিথ্যা জ্ঞান, তো সেই যদি কেউ করে তাহলে বুঝতে হবে সে আত্মানন্দ লাভ করেছে। কারণ সে জানে যে এই বৃক্ষ আত্মশক্তির দ্বারা সৃষ্ট এবং বৃদ্ধি লাভ করেছে। তাকে বলছে জ্ঞান খড়গ। সেই জ্ঞান খড়গ যারা বৃক্ষকে কেটে ফেললে বা চিরে ফেললে এবং পরে আত্মানন্দ লাভ করলে, সেটি আত্মানন্দ লাভ না করলে কোনো লাভ নেই। জ্ঞানের সীমা সেখানে শেষ হয় না। সুতরাং আত্মানন্দ লাভ করলে তখন সে জানতে পারে যে কাউকে আর সংসার ক্ষেত্রে ফিরতে হয় না। মানুষের এইটাই তো ক্ষোভ, যে আমি সংসারে এলাম কেন, এত দুঃখ, এত অশান্তি, এত কিছু সব ভোগের জন্যে নানা স্বাস্থ্যহীনতা, রোগ, শোক, মৃত্যু এসব ভোগ করতে হয়। তাই বললে কেটে ফেলে বা চিরে ফেললে এবং
এই যে গাছটা যে চিড়ে ফেলার কথা বলা হয়েছে, কেটে ফেলার কথা বলা হয়েছে, মানে গাছটিকে যদি পরিত্যক্ত করা হয়, বিনাশ করা হয়, তাহলেও হবে না, তাহলেও আমরা জ্ঞানী হতে পারবো না। কিন্তু বলছেন পরে আত্মানন্দ লাভ করলে, আত্মজ্ঞান লাভ হলে তখন শরীর থাকার জন্যে তাদের কোনো চিন্তা থাকে না, কেন আত্মা শরীরের পারে বাস করে, আত্মার জন্যে শরীরের দরকার হয় না। আবাসস্থল শরীর, সেইখানে পরে আত্মানন্দ লাভ করলে তখন কাউকে আর সংসার ক্ষেত্রে ফিরতে হয় না। আত্মানন্দ লাভ করে গাছটার মধ্যে যে শক্তির বিকাশ ঘটেছিল সেটি তার আত্মশক্তি। তো গাছটা যখন কেটে ফেলা হলো, চিরে ফেলা হলো, আত্মশক্তি সেখানে বিনাশপ্রাপ্ত করল। তারপরে আত্মানন্দ লাভ করলে শুধু কেটেই না, শরীর ত্যাগ করে নয়, শরীরের জ্ঞান দূর করে আমি শরীর নই, কেন না আমি আত্মাই, আত্মাই আমাদের মধ্যে কাজ করছে। তিনি কিন্তু পরমাত্মার ক্ষুদ্র প্রকাশ। পরমাত্মা তো ব্রহ্মস্বরূপ, তার ক্ষুদ্র বিকাশ, জীব জন্তু মানুষ ইত্যাদি সব ক্ষুদ্র ক্ষুদ্র প্রকাশ। সেই আত্মানন্দ লাভ করলে কাউকে আর সংসার ক্ষেত্রে ফিরতে হয় না, তখন আর সংসারের মধ্যে আমাদের ডুবতে হয় না। এটা শঙ্করাচার্যের এটি শ্লোক থেকে উদ্ধৃতি দিয়েছেন। তার অর্থের মধ্যে আমরা পাচ্ছি যে মূল থেকে সনাতন ব্রহ্মবৃক্ষ উদ্ভূত হয়েছে তা হলো অব্যক্ত, যা অভিব্যক্তি হয়নি। একই অব্যক্তের শক্তিতেই এই বৃক্ষ বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। এর গুঁড়ি হলো বুদ্ধি, ইন্দ্রিয়স্থান হলো এর কোটরগুলি, মূল উপাদানগুলি হলো এর শাখা, ইন্দ্রিয়ের বিষয় হলো পত্রগুলি, ধর্ম ও অধর্ম এর সুন্দর ফুল, সুবৃক্ষ হলো এর ফল, যা সব প্রাণীর খাদ্য সংস্থান করে। এটি হলো ব্রহ্মের বা পরমাত্মার আবাসস্থল। এই বৃক্ষ, সংসার বৃক্ষ পরমাত্মার আবাসস্থল। শুধু আত্মা বলছে না, ব্রহ্মের বা পরমাত্মার। ব্রহ্মবৃক্ষের পরম সত্তা সারস্বরূপ। শক্তিমান জ্ঞান খড়গের দ্বারা ওই বৃক্ষকে কেটে ফেললে বা চিরে ফেললে এবং পরে আত্মানন্দ লাভ করলে, ওটাকে যদি আমরা চিরে ফেলে কেটে ফেলে তার মধ্যে কী আছে, কী সত্য বস্তু রয়েছে সেটা দেখবার জন্য জানবার জন্য যদি খণ্ড খণ্ড করে ফেলি, তাহলে কিন্তু তার মধ্যে সেই সার বস্তুকে আমরা খুঁজে পাবো না। কিন্তু যখন আত্মানন্দ লাভ করি, যে এর মধ্যে আত্মা ছিলেন বা আত্মা আছেন, এই জ্ঞান যখন আমরা লাভ করি, বুঝি, তখন সেই আত্মানন্দ লাভ করলে কাউকে আর সংসার ক্ষেত্রে ফিরতে হয় না। আমরা তো শাশ্বত শান্তি চাই, শাশ্বত শান্তি সংসারের মধ্যে নেই। ক্ষণিক শান্তি আমরা পাই বটে, সুখ শান্তি, আমরা ভুল করে সুখকে শান্তি বলে মনে করি, কিন্তু পরে দুঃখ পেতে হয়। এসব নানা ঘটনা ঘটে চলেছে সংসারের মধ্যে। সেই জন্য একটা ক্ষেত্র বলে সংসার ক্ষেত্রে ফিরতে হয় না, কখন আত্মানন্দ লাভ করলে। এই বৃক্ষটির মধ্যে আত্মা আছেন, যার শক্তিতে তার সৃষ্টি হয়েছে, তার জন্যে সে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। এখন তাকে কেটে ফেলা হয়েছে, তার শিরাগুলি সমস্ত পত্র ডালপালা সব নিম্নমুখী হয়েছে আর ঊর্ধ্বমুখী হয়েছে তার শিকড়গুলি। সেটি উদাহরণ দিচ্ছেন শ্রীকৃষ্ণ। ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থং প্রাহুরব্যয়ম ছন্দাংশী যশপর্ণানি যস্তং বেদ সবেদাবি। অশ্বত্থের মূল ঊর্ধ্ব দিকে এবং শাখাসমূহ অধমুখী, উহা অবিনাশী। উহা বলতে এখানে ওই মূল অশ্বত্থকে বলা হচ্ছে, কারণ সেটা সনাতন বস্তু। সংসার তো সনাতন, একজনের সংসারের কথা হচ্ছে না। সংসার রূপ যে
মনুষ্য জাতি যারা সংসারে থাকে তার কথা। সেই সংসার তো অনাদিকাল থেকে কবে থেকে চলছে, আজও চলছে, ভবিষ্যতেও চলবে। সুতরাং সেই সংসার অনাদি, সে অনাদি বলে তাকে সনাতন বলা হয়, অবিনাশী বলা হয়। কিন্তু আসলে যারা সবাই সীমিত সময়ের জন্য থাকে, তারপর থাকে না, আবার নতুন করে আবির্ভাব ঘটে। তাই অসত্য শব্দের অর্থ হলো কাল পর্যন্ত যা থাকে না তাই হলো অসত্য, তাই যা ক্ষণকাল পরে ধ্বংসপ্রাপ্ত হবে তাই হলো অসত্য। শ্রীকৃষ্ণ বলেছেন, প্রথম শ্লোকটিতেই বলছেন, বুদ্ধমূলম অদশাখা, এটা 75 অধ্যায় প্রথম শ্লোক। শ্রীকৃষ্ণ কী বলছেন? এই অবিনাশী ডুমুর বৃক্ষের মূল ঊর্ধ্বে, শাখাগুলি নিচের দিকে বিস্তৃত, কিন্তু এই বৃক্ষ চিরন্তন। যখনই বৃক্ষ চিরন্তন বলল তখনই বোঝা গেল সংসার বৃক্ষ, সে তো অসত্য বলেছে, থাকে না। কিন্তু ভিন্ন ভিন্ন সময়ে বিভিন্ন বৃক্ষের মাধ্যমে ব্রহ্মের শক্তির যে প্রকাশ সেটি থাকে, যেহেতু ব্রহ্ম অবিনাশী। সেই জন্যে তার শক্তিরূপী যে ব্রহ্মশক্তি, যার মধ্যে দিয়ে সেই শক্তি প্রকাশিত বা বিকশিত হয় বিভিন্ন বস্তুর মধ্যে দিয়ে, প্রাণীর মধ্যে দিয়ে, গাছপালার মধ্যে দিয়ে, মানুষের মধ্যে দিয়ে, দেবতাদের মধ্যে দিয়ে, তাই হলো ব্রহ্মশক্তি। কিন্তু এই বৃক্ষ চিরন্তন, মূল ঊর্ধ্বে, শাখাগুলি নিচের দিকে, কিন্তু এই বৃক্ষ চিরন্তন। এই যে শক্তির বিকাশ, সেটা তাকে এখানে তুলনা করা হয়েছে সেই গাছের সঙ্গে, যা নাকি থাকে না, শাখাগুলি নিচের দিকে, কিন্তু এই বৃক্ষ চিরন্তন। এই বৃক্ষ চিরন্তন আছেই, বৃক্ষ বস্তুটি চিরন্তন। এই কথা যে জানে সে বেদবিদ, সে জ্ঞানী। বেদবিদ হচ্ছে জ্ঞানী। সেই জ্ঞানী যে জেনেছে যে বৃক্ষ চিরন্তন। আমাদের সামনে আমরা দেখছি একটা গাছ, 100 বছর পরে যখন যাওয়া হলো তখন দেখা গেল সেটি আর কোনো চিহ্ন নেই, সব ডালপালা ভেঙে পড়ে গেছে কোথাও। তা এই যে বৃক্ষের প্রকাশ বেশি দিন থাকে না, যার জন্য থেকে অসত্য বলা হয়েছে। কিন্তু এই বৃক্ষ চিরন্তন বস্তু, যেহেতু তার মধ্যে ব্রহ্মশক্তির প্রকাশ, সেই জন্য সে চিরন্তন। এ কথা যে জানে সে বেদবিদ। এখানে এই শাস্ত্রের কথা থেকেই, শ্রীকৃষ্ণের কথারই ব্যাখ্যাতে শ্রী ভগবান বললেন, অসত্যের মূল ঊর্ধ্বদিকে এবং শাখাসমূহ অধোমুখী উহা অবিনাশী। বেদসমূহ উহার পত্রস্বরূপ। যিনি এই অসত্যকে জানেন তিনি বেদবিদ। অসত্যের শব্দের অর্থ হলো কাল পর্যন্ত যা থাকে না তাই হলো অসত্য, তাই যা ক্ষণকাল পরে ধ্বংসপ্রাপ্ত হবে তাই হলো অসত্য। যে মূল থেকে সনাতন ব্রহ্মবৃক্ষ উদ্ভূত হয়েছে, এটা আচার্য শঙ্করের ব্যাখ্যা, তা থেকে আমরা জানতে পারছি। এখানে সেটি উল্লেখ করা আছে, যে মূল থেকে সনাতন ব্রহ্মবৃক্ষ উদ্ভূত হয়েছে তা হলো অব্যক্ত। মূলে যে ব্রহ্মশক্তি তাকে তো দেখা যায় না, তার যখন প্রকাশ হয় তখন দেখা যায় জগৎ সৃষ্টি হচ্ছে সব কিছু। সেটা সনাতন ব্রহ্মবৃক্ষ উদ্ভূত হয়েছে, তা হলো অব্যক্ত, যা অবিভক্ত হয়নি। যে অবিভক্ত হয়নি তা কি? তাহলে তার অস্তিত্ব আছে। তাহলে কীভাবে তার অস্তিত্ব আছে? শক্তিটা তার মধ্যে প্রিজার্ভ করছে, ওই বীজের মধ্যে, তারপর তার থেকে গাছ সৃষ্টি হবে। কাজে শক্তি সেখানে নিহিত, কিন্তু যা অবিভক্ত হয়নি, এটা ব্রহ্মবৃক্ষ বলা হয়েছে। ব্রহ্মকে বৃক্ষের সঙ্গে তুলনা করা হচ্ছে। ব্রহ্মবৃক্ষ একই অব্যক্তের শক্তিতেই এই বৃক্ষ বৃষ্টিপ্রাপ্ত হয়েছে।
এর গুঁড়ি হলো বুদ্ধি, ইন্দ্রিয় স্থান হলো এর কোটরগুলি, মূল উপাদানগুলি এর শাখা। এটা আচার্য শঙ্কর লেখা পুরাণের মধ্যে এটি পাওয়া যাচ্ছে। ইন্দ্রিয়স্থান হলো এর কোটরগুলি, মূল উপাদানগুলি হলো এর শাখা, ইন্দ্রিয় বিষয় হলো পত্রগুলি, ধর্ম অধর্ম হলো এর সুন্দর ফুল, সুখ দুঃখ হলো এর ফল, যা সব প্রাণী খাদ্য সংস্থান করে থাকে। এটি হলো ব্রহ্মের বা পরমাত্মার আবাসস্থল, ব্রহ্মবৃক্ষের পরম সত্তা। শক্তিমান জ্ঞান খড়গের দ্বারা ওই বৃক্ষকে কেটে ফেললে, অর্থাৎ সংসার বৃক্ষকে যদি আমরা কেটে ফেলি বা চিড়ে ফেলি, তাহলে কী হবে? এবং পরে আত্মানন্দ লাভ করলে, বৃক্ষ তো স্থায়ী বস্তু নয়, বৃক্ষের মধ্যেও আত্মার অনভিব্যক্ত রয়েছে, আত্মার শক্তিতেই তার বৃদ্ধি, তার সৃষ্টি। তাই সেই আত্মাকে যখন আমরা জানব, বৃক্ষকে ছেড়ে দিয়ে, বৃক্ষের মাধ্যম দিয়ে আত্মার যে অব্যক্ত শক্তির বিকাশ ঘটছে, এটা যখন জানা হলো, তখন সে আত্মজ্ঞানী হলো। এটি হলো ব্রহ্মের আবাসস্থল, ব্রহ্মবৃক্ষের পরম সত্তা। যে শক্তিমান জ্ঞান খড়গের দ্বারা ওই বৃক্ষকে কেটে ফেললে বা চিরে ফেললে এবং পরে আত্মানন্দ লাভ করলে, অর্থাৎ এই জ্ঞান না হলে কত বৃক্ষই লোকে কেটে ফেলছে, আবার না কাটার জন্য সরকার থেকে নিষেধ করছে, এসে কত কাণ্ডই হয়ে চলেছে, কত যে বৃক্ষকে কেটে ফেলাই হচ্ছে। তা সত্ত্বেও শক্তিমান জ্ঞান খড়গের দ্বারা ওই বৃক্ষকে কেটে ফেললে, এবারে বৃক্ষকে কেটে ফেলা হচ্ছে কেন? সত্যকে জানবার জন্য। কেটে ফেললে বা চিরে ফেললে এবং পরে আত্মানন্দ লাভ করলে, এটি ছাড়া হবে না। তুমি লক্ষ বৃক্ষ কেটে ফেলো, তোমার আত্মজ্ঞান হবে না। কিন্তু বৃক্ষের মধ্যে যে আত্মার অধিষ্ঠান, সেইটিকে যখন জানা হবে, ওই যে বলা হয়েছে গুণী, আচার্য শঙ্কর ব্যাখ্যা দিয়েছেন, এটা হলো আমাদের বুদ্ধি। তাতে এসব কিছু আবার বেড়ে উঠছে, বুদ্ধির দ্বারা সমস্ত ইন্দ্রিয় কার্যকরী হচ্ছে। শক্তিমান জ্ঞান খড়গের দ্বারা ওই বৃক্ষকে কেটে ফেললে বা চিরে ফেললে এবং পরে আত্মানন্দ লাভ করলে, যারা আত্মা অনুসন্ধানী, তারা ওই বৃক্ষকে কেটে ফেলে দেখতে যাইবে কোথায় আত্মা আছে। তার কাছে বৃক্ষ কোনো মূল্যবান বস্তু নয়, আত্মাই মূল্যবান বস্তু। আত্মাকে জানবার জন্য সে বৃক্ষকে কেটে ফেলতে পারে, কিন্তু তাকে উপলব্ধি করতে হবে আত্মা কীভাবে সেই বৃক্ষের মধ্যে ছিল। সেটি ব্রহ্মজ্ঞান ছাড়া হবে না, আত্মজ্ঞান ছাড়া হবে না। আত্মাই হচ্ছে সেই পরমাত্মার শক্তির বিকাশ, যা জীবাত্মার রূপে প্রাণীর মধ্যে, মানুষের মধ্যে, সব কিছুর মধ্যে অব্যক্ত থেকে বক্ত হয়েছে। সেই জ্ঞান খড়গের দ্বারা ওই বৃক্ষকে কেটে ফেললে, চিরে ফেললে, পরে আত্মানন্দ লাভ করলে কাউকে আর সংসার ক্ষেত্রে ফিরতে হয় না। আচ্ছা, সংসারের প্রতি তার কোনো আসক্তি থাকে না, তবেই তো সে আত্মজ্ঞান লাভ করেছে। সংসারে আসক্তি থাকলে আত্মজ্ঞান লাভ করতে পারা যায় না। তাহলে সেইটি বলছে যে আত্মাকে যে জেনেছে, তার জন্য লাগে জ্ঞান খড়গ। কারণ আত্মাই হচ্ছে সব কিছুর অধিষ্ঠান, অবিনাশী সত্তা, সব কিছুর মধ্যে হচ্ছে। বাইরে নাম, আকার, উপাধি এগুলি হচ্ছে থাকে না, কিন্তু তার অধিষ্ঠান রূপী যে আত্মা, অধিষ্ঠান বলা হয়। এর আগে আমরা বলেছিলাম সেই নদীর তট, নদীর তলায় যে মাটি রয়েছে, যেখানে পাথর টাথর, বালি ইত্যাদি সব ছড়িয়ে রয়েছে, যার উপরে জল চলে যাচ্ছে, তাকে আমরা বলছি নদী। তাহলে নদী যখন বলছি আমরা তখন জলটাকেই মিন করছি, কিন্তু যে যার জ্ঞান আছে, সেই জ্ঞান খড়গ দিয়ে সত্যিকারে নদীর অধিষ্ঠানটিকে ছেড়ে নদীকে বলছে না। নদীর যে অধিষ্ঠান সে মাটির উপর বা পাথরের উপর দিয়ে বয়ে চলেছে, জলটা তো নদী নয়, সেটা ভুল হয়। আমরা নদী বললেই জলটাকে মনে করি, কিন্তু নদীটা তো আছে সে মাটির ওপরে, বা তলায় পাথর থাকলে পাথরের ওপরে। তাহলে এই বলবার সময় কিন্তু আমরা কোনো সময়ই বলি না নদী এবং তটসমূহ ইত্যাদি আমরা বলি না, কিন্তু নদী তট তো রয়েছে।
ওটা নদীর থেকে বেশি সত্য, কারণ তটটা আগে সৃষ্টি হয়েছে, তার উপর দিয়ে নদীর জল গেছে। তটটা আগে না থাকলে সেখান দিয়ে জল তো যেতেই পারত না। সেটি অধিষ্ঠান, ওই জন্য বলা হয়েছে। এই সব কিছু সংসার, এও একটা সেরকম নদী। সংসার বয়ে চলেছে, কিন্তু অধিষ্ঠান রূপে রয়েছে আত্মা। আত্মা সত্য বস্তু আছে বলেই এই অবিনাশী সত্তা যার প্রকাশ, সে ওই অব্যক্ত শক্তি, তারই বিকাশ। অব্যক্ত শক্তিটাই হলো ওই তট, অধিষ্ঠান। আত্মাই হচ্ছে আমাদের অধিষ্ঠান। তাই বলছেন সংসার বস্তত্বের মূল উদ্ধদিকে শাখাসমূহ অধোমুখী অবিনাশী। উহা অবিনাশী, উহা মানে ওই বৃক্ষটি অবিনাশী এই সেন্সে যে সে হলো সনাতন বস্তু। বৃক্ষ আছেই, একটা বৃক্ষ চলে যায়, আরও 10টা বৃক্ষের সৃষ্টি হচ্ছে। যেমন মানুষ নেই বলে যাবে না, মানুষ সবসময় আবার নতুন সৃষ্টি হচ্ছে। সেই রকম সব বিষয়ই তার একটা সনাতন ভাব আছে, চিরস্থায়ী ভাব আছে, সেটা তার অধিষ্ঠান। সেটা ব্রহ্মশক্তির বিকাশ, সেটা অবিনাশী। এর আগের দিন প্রশ্ন করেছিলেন অবিনাশী কেন? কারণ এই অব্যক্ত শক্তির প্রকাশ, এই অব্যক্ত শক্তিটা থেকেই গেছে, সেই জন্যে তার কোনো বিনাশ হয় না। বেদসমূহ উহার পত্রস্বরূপ ওই বৃক্ষের সঙ্গে ওটাকে তুলনা করেছে। যিনি এই অশ্বত্থকে জানেন তিনিই বেদবিদ। যে মূল থেকে সনাতন ব্রহ্মবৃক্ষ উদ্ভূত হয়েছে তা হলো অব্যক্ত, যা অভিব্যক্ত হয়নি। মানে অভিব্যক্ত, অনভিব্যক্ত কী অবস্থা? সেটা যে শক্তি অবস্থা, অব্যক্ত শক্তি, যার থেকে সেটা হবে, সেটাই তার অধিষ্ঠান। একই অব্যক্তের শক্তিতেই, এই দেখুন শক্তির কথাই বলছি, একই অব্যক্তের শক্তিতেই এই বৃক্ষ বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। যে অব্যক্ত শক্তি থেকে এর সৃষ্টি, সেই অব্যক্ত শক্তি থেকেই এর বৃদ্ধি। এর গুঁড়িগুলো হলো বুদ্ধি, ইন্দ্রিয় স্থান হলো এর কোটরগুলি। এটা দৃষ্টান্ত হিসেবে দিচ্ছে, তুলনা করতে, একটি তুলনামূলক দৃষ্টান্ত বৃক্ষের সঙ্গে। মূল উপাদানগুলি হলো এর শাখা, ইন্দ্রিয়ের বিষয় হলো পত্রগুলি, ধর্ম অধর্ম হলো এর সুন্দর ফুল, সুখ দুঃখ হলো এর ফল, যা সব প্রাণীর খাদ্য সংস্থান করে থাকে। এটি হলো ব্রহ্মের বা পরমাত্মার আবাসস্থল, ব্রহ্মবৃক্ষের পরম সত্তা, সারবস্তু। শক্তিমান জ্ঞান খড়গের দ্বারা ওই বৃক্ষকে কেটে ফেললে বা চিটে ফেললে এবং পরে আত্মানন্দ লাভ করলে কাউকেই আর সংসার ক্ষেত্রে ফিরতে হয় না। এই ব্যাখ্যাটা দিয়েছেন আচার্য শঙ্কর। তিনি এই ব্রহ্মবৃক্ষের শক্তির কীভাবে প্রকাশ হচ্ছে না হয়, সেটি আচার্য শঙ্কর তার ব্যাখ্যায় এই কথা বলেছেন। শক্তিমান জ্ঞান খড়গের দ্বারা ওই বৃক্ষকে কেটে ফেললে বা ছিঁড়ে ফেললে এবং পরে আত্মানন্দ লাভ করলে কাউকে সংসার ক্ষেত্রে ফিরতে হয় না। ওই বৃক্ষের প্রতি, অর্থাৎ সংসারের প্রতি আমাদের আসক্তি, তাই জ্ঞান খড়গ চেয়েছে বলেছেন আচার্য শঙ্কর। সেই সংসার বৃক্ষকে কাটতে গেলে জ্ঞান খড়গ দরকার, বিচার দরকার। সংসার চিরস্থায়ী নয়, চিরকাল থাকে না, আর চির পরিবর্তনশীল। তার মধ্যে সুখ দুঃখ, জন্ম মৃত্যু, এই সব কিছু নিয়ে তার বৃদ্ধি, তার স্থিতি, তার লয়, সৃষ্টি স্থিতি লয় হয়ে চলেছে। এইটি হচ্ছে সংসার। তাই সেই আত্মান, কিন্তু এর পেছনে রয়েছে আত্মা আত্মা আছেন বলেই সেটি হচ্ছে ওই নদীর যে তট, অধিষ্ঠান যাকে বলা হয়েছে শাস্ত্রে। অধিষ্ঠানটা সত্য, জলটা তো চলে যাচ্ছে নদীর, একটা স্রোত, কিন্তু তার তলায় অধিষ্ঠান রূপে রয়েছে মাটি বা পাথর, সেটি সেখানে সত্য বস্তু।
জল তো চলে যাচ্ছে, কিন্তু এই দুটোকে নিয়েই অধিষ্ঠান ছাড়া তো জল যেতে পারত না সেখান দিয়ে। তলার তটটা সঙ্গে নিয়েই নদীর পূর্ণতা, নাহলে নদী থাকতেই পারত না, হতেই পারত না। সেই জন্য শক্তিমান জ্ঞান খড়গের দ্বারা ওই বৃক্ষকে কেটে ফেললে বা চিরে ফেললে এবং পরে আত্মানন্দ লাভ করলে কাউকেই আর সংসারকে ফিরতে হয় না। আত্মাই হচ্ছে স্থায়ী বস্তু। অব্যক্ত শক্তি থেকে তাই প্রকাশ হচ্ছে সেই নদীর বা বৃক্ষের, যা জগৎ সংসারের সৃষ্টি স্থিতি লয়, অধিষ্ঠান রূপে রয়েছে আত্মা। তাই শ্রীকৃষ্ণ বললেন যে এই অবিনাশী ডুমুর বৃক্ষের মূল ঊর্ধ্বে শাখাগুলি নিচের দিকে বিস্তৃত, কিন্তু এই বৃক্ষ চিরন্তন। এই জন্য যখন এই বৃক্ষ কথা বলছে সংসার বৃক্ষ, তখন এটা কিন্তু চিরন্তন হয়েই আসছে। আচ্ছা, সংসার যে বৃক্ষের সঙ্গে তুলনা করছে মানে অসত্য ঠিকই, কারণ চির পরিবর্তনশীল, পরিবর্তন মানে যা ছিল সে থাকছে না, সেই জন্য তার সঙ্গে তুলনা করছে, রাইটলি তার অসত্য নাম দিচ্ছে, এইসব কিছু করছে, সংসার রূপ বৃক্ষের সঙ্গে তুলনা করছে বক্তা। এ কথায় যে যে জানে সে বেদবিদ যে এই বৃক্ষটা চিরন্তন, সংসার বৃক্ষ। এখন যেমন দেখবে তখন তখন পরে তার সেরকম দেখবে না, অন্যরকম দেখবে, কিন্তু বৃক্ষ সনাতন, বৃক্ষ আছে। এ কথা যে জানে সে বেদবিদ, আচার্য শঙ্কর ওই ব্যাখ্যাটা দিয়েছে। অতএব কল্পনার সাহায্যে আমরা অতীতকালে যতদূর যেতে পারি দর্শন ও ধর্মশাস্ত্রের ক্ষেত্রে সভ্যতার শ্রেষ্ঠ অবদানের খোঁজে আমরা দেখতে পাই যে বেদই হলো জগতের সবথেকে প্রাচীন ধর্মশাস্ত্র। বেদ হচ্ছে যারা ঋষিরা যে জ্ঞানকে, বেদ অর্থ মানে জ্ঞান, তাহলে এখানে কিন্তু জ্ঞান, বেদ বলতে গ্রন্থাদি বোঝাচ্ছে। ঋষিরা সেই জ্ঞানকে গ্রন্থের মধ্যে লিপিবদ্ধ করে রেখে গেছেন। তাহলে সেই যে জ্ঞান বৃদ্ধ যে শাস্ত্র, তাকেই বেদ বলা হয়েছে। কল্পনার সাহায্যে আমরা অতীতকালে যতদূর যেতে পারি দর্শন ও ধর্মশাস্ত্রের ক্ষেত্রে সভ্যতার শ্রেষ্ঠ অবদানের খোঁজে আমরা দেখতে পাই যে বেদই হলো জগতের সবথেকে প্রাচীন ধর্মশাস্ত্র। প্রাচীন ধর্মশাস্ত্র কেন? ঋষিরা, আপনার পূর্বকালের ঋষিরা এসবগুলো জেনেছিলেন, সত্য কী সেটা তারা জেনেছিলেন, তাই তাদের ঋষি বলা হয়। সত্য জ্ঞান তাদের ছিল যে ঈশ্বরই এর পেছনে আত্মারূপে রয়েছেন, তাই জন্য এই সব কিছু সৃষ্টি স্থিতি প্রলয় হয়ে চলেছে। আমরা দেখতে পাই যে বেদই হলো জগতের সবথেকে প্রাচীন ধর্মশাস্ত্র। শাস্ত্র হচ্ছে জ্ঞানকে লিপিবদ্ধ করে রাখলে সেটাকে শাস্ত্র বলা হয়। শাস্ত্র কেন? যে শাসন করে। কী শাসন করছে? এই জ্ঞানকে সে ধরে রেখেছে। প্রাচীন ঋষিরা যা জানতে পেরেছিলেন সেই জ্ঞানকে ধরে রেখেছে, এই জন্যই তারা বেদ, নামই হয়ে গেছে বেদ শাস্ত্র। সেখানেও আমরা দেখি যে যা সত্য তা চিরকালই সত্য। এই যেটা সত্য তা চিরকালই সত্য, যেটা চিরকালই সত্য তাকেই আমরা সত্য বলি। শত সহস্র বৎসর পূর্বেই তা আবিষ্কৃত হোক আর আজই আবিষ্কৃত হোক, সত্য অপরিবর্তিত থাকে। যেটা অপরিবর্তিত থাকে তাকেই সত্য বলা হয়। কাজে এই সংসার তো অপরিবর্তিত থাকে না, সংসারে সব কিছুই বদলায়, নাম, উপাধি, আকার, জ্ঞান এসবই তো বদলায়। সত্য অপরিবর্তিত থাকে, সেটি অধিষ্ঠান বলা হয়। সেই অধিষ্ঠানই হলো আত্মা বা ব্রহ্ম। আর যদি বিবর্তনের পেছনে কিছু সত্য থাকে তবে সে সত্য প্রাচীন ঋষিরা জানতেন, যারা খ্রিস্ট জন্মের বহু শতাব্দী পূর্বে জগতে বাস করতেন। যে 22 শতাব্দী যাচ্ছে, তারও আগে, খ্রিস্টের জন্মের আগেই বহু শতাব্দী পূর্বে জগতে বাস করতেন যারা, তারা সেই সব সত্যকে জেনেছিলেন। যারা ঋষিরা, বৈদিক যুগ যাকে বলা হয়, তারা জেনেছিলেন। তারপর প্রশ্ন আসে, কেন এই ডুমুর গাছের পাতাগুলিকে শাস্ত্রগ্রন্থ বলা হচ্ছে?
ডুমুর গাছ পাতাগুলি ডুমুর গাছটা ওই অশ্বত্থ বৃক্ষ, এখানে ডুমুর গাছ বলা হয়েছে, ইংরাজিতে বলেছিলেন বলে তার ট্রান্সলেশনে এসছে ডুমুর, ডুমুর গাছ। যাই হোক একটি গাছ, পাতাগুলিকে শাস্ত্রগ্রন্থ বলা হচ্ছে, কারণ সংরক্ষণ করছে। পত্র বৃক্ষকে সংরক্ষণ করে, পাতা গাছকে শুকোতে দেয় না, পাতাগুলো শুকনো হয়ে ঝরে পড়ে যায়, গাছ বেঁচে যায়। এই জন্যে শাখাগুলো হচ্ছে শাস্ত্রগ্রন্থ, যে নাকি সত্যকে জানিয়ে দেয়, সেই হলো শাস্ত্র। সে এই জ্ঞান জানিয়ে দেয়। গাছের পাতাগুলি যেমন গাছটি সংরক্ষণে সহায়তা করে, তেমনি শাস্ত্রগুলি জগৎ প্রপঞ্চের রক্ষায় সহায়তা করে। শঙ্কর ভাষ্যেও এই কথাই আমরা পাই। শঙ্কর ভাষ্য দ্রষ্টব্য, শঙ্কর ভাষ্য। শাস্ত্রে যদি এ বিষয়ে কিছু বলা না থাকতো, তবে লোকে এদিক ওদিক ছুটত। ওই যে শাস্ত্র মানে শাস্ত্র থেকে শাস্ত্র যে শাসন করে, অর্থাৎ সত্যকে যে জানিয়ে দেয়, তাই লোকে এদিক ওদিকে ছুটত, কোনো নিয়মনীতি লোককে পথ দেখাতে হতাম। যখনই ভালো মন্দ নিয়ে সন্দেহ হয়, তখনই লোকে শাস্ত্রের নির্দেশ খোঁজে, বলতে একটা শাস্ত্রে কী বলছে। শাস্ত্রতে ঋষিদের জানা সে জ্ঞানের লিপিবদ্ধ গ্রন্থ। এই শাস্ত্রগুলি হলো অভিব্যক্তি ও অনুপ্রেরণা, কারণ সেই জ্ঞানীরা যারা জেনেছিলেন তারা সেই যে সব লিখে গিয়েছিলেন সেইগুলিকেই শাস্ত্র বলা হয়। তাহলে শাস্ত্র বলতেই বোঝায় প্রাচীন প্রজ্ঞা। প্রাচীন মানুষরা যে জ্ঞান লাভ করেছিলেন, এই প্রাচীন প্রজ্ঞাকে বোঝা যায় এটি শাস্ত্র। শাস্ত্রের মূল বিষয় এর থেকেই পাওয়া গেছে। প্রাচীন প্রজ্ঞা জীবন নিয়ন্ত্রণে রাখার নিয়ম তথা নীতি ও শরীর সম্বন্ধীয় জ্ঞান, আর সেই জ্ঞানই হলো বেদ। বেদ কথাটির অর্থই হলো জ্ঞান। তাই বেদ কোনো বিশেষ গ্রন্থ নয়, ঘনীভূত জ্ঞানই হলো শাস্ত্র। ঘনীভূত জ্ঞান হাজার হাজার বছর ধরে শতাব্দী থেকে জ্ঞানীরা এসব সব জানতে পেরেছেন, সেই সব ওই বেদে বিধৃত হয়ে আছে। বেদের মধ্যে সেগুলি পাওয়া যায়। ঋষিরা সেসবগুলো লিখে রেখে গেছেন। বিভিন্ন 4টি বেদের কথা বলা হয়েছে শাস্ত্রে, সেই অথর্ববেদ, সামবেদ, ঋগ্বেদ, এইসবগুলি। বেদ কথাটার অর্থই হলো জ্ঞান। তাই বেদ কোনো বিশেষ গ্রন্থ নয়, গ্রন্থীভূত জ্ঞানই হলো শাস্ত্র। কিন্তু সেই জ্ঞান সর্বদা রক্ষাকারী, সেই জ্ঞান জগৎকে রক্ষা করে। বৃক্ষ যেমন পত্র দ্বারা সংরক্ষিত, তেমনি জগৎ প্রপঞ্চ শাস্ত্রাদির দ্বারা, জ্ঞান দ্বারা, নিয়মাদির জ্ঞান দ্বারা সংরক্ষিত। তার মানে ওই যে বেদ গ্রন্থ আদি, তাই দিয়ে সংসার বেঁচে আছে, ধরে রেখেছে জ্ঞানের ভাণ্ডার এই বেদ। প্রাচীন ঋষিরা সেসব যা জেনেছেন, আজও পর্যন্ত জ্ঞানী লোকেরা যারা জানছেন, যারা আত্মজ্ঞান লাভ করছেন, ঋষিরা যা বলে গেছেন, এইসব নিয়ে সেই সংরক্ষিত জ্ঞান, এগুলি আমাদের অবহিত করে আমাদের কর্মের কারণ ও ফল সম্বন্ধে। কী কারণ থেকে কি হয়েছে এগুলি জানতে পারা যায়। আমাদের জীবনযাত্রা নির্বাহের পদ্ধতি সম্বন্ধে, নিত্যনৈমিত্তিক যে জীবনযাত্রা নির্বাহ করবে তার পদ্ধতি সম্বন্ধে সব নানা রকম খুঁটিনাটি সব কিছু তারা জেনেছেন। তারা ধ্যানের মধ্যে দিয়েই সব জেনেছেন। আজকালকার শাস্ত্রে জ্ঞানের বিজ্ঞানে, জড়বিজ্ঞানে তারা সব কেটে কুটে দেখে নাড়ি কোথা দিয়ে গেছে, কতগুলো নাড়ি গেছে, তার কী কাজ সব জেনে ফেলেছেন। কিন্তু আগেকার ঋষিরা ধ্যানেই সব জানতেন। যখন তারা জানতে পেরেছিলেন যে আমাদের শরীরের মধ্যে, প্রত্যেকের মধ্যে স্পাইনাল কর্ডের মধ্যে রয়েছে পীড়া, পিঙ্গলা, সুষুম্না যে নাড়ি রয়েছে, যেগুলির দ্বারা সব রক্ত চলাচল করে, তো এগুলি আগেই ঋষিরা সব জেনেছেন জ্ঞানের দ্বারা। ওই জ্ঞান আমাদের ধীরে ধীরে পার্থিব জগতের ঊর্ধ্বে উন্নীত করে, আমাদের দৃষ্টিশক্তি উন্মিলিত করে চরম সত্যের দিকে।
এইসব থেকে গোড়া থেকে এইগুলো থেকে যেখানে কোথা থেকে এলো, এগুলো কী করে সম্ভব হলো, কে সৃষ্টি করলো, কে এর স্রষ্টা? তাহলে এক মহাশক্তির কাজ সবসময় চলছে, যার থেকে এই সমস্ত পরিবর্তনশীল বস্তু হলেও তার সৃষ্টি স্মৃতি লয় চলে চলছে শতাব্দীর পর শতাব্দী থেকে, অনাদিকাল থেকে চিরন্তন জীবনের দিকে, অমরত্বের দিকে নিয়ে যাচ্ছে আমাদের। এখনই যেমন বলেছি এই অনন্ত সত্তাই হলো মূল। যেমন কীরকম স্বামী অভয়ানন্দ মহারাজের এই যে বলার ভঙ্গি, ক্যারেক্টার অসাধারণ। সাধারণ জিনিস বলছেন, বলতে বলতে একবারে মূল শক্তির কথা বলবেন, বলে যান। মানে একেবারে ব্রহ্মের দৃষ্টিকে কীভাবে একবারে নিক্ষেপ করেন সে ব্রহ্মবস্তু, মানে সত্য বস্তুর দিকে। এসব এত সব জীবনযাত্রা নির্বাহের পদ্ধতি ইত্যাদি জ্ঞান এসব করে চিরন্তন জীবন এত করে সব পরপর বলে আসছেন। বলে এসে তখন কী বললেন, এই অনন্ত সত্তাই হলো মূল, এবং এই মূল থেকেই উদ্ভূত হয়েছে সমগ্র বিশ্ব। এই চিরন্তন শক্তিই হলো যেন অনন্ত সত্তার শরীর। এই চিরন্তন শক্তি ওই অনন্ত সত্তার মধ্যে, এই শক্তির কথা আমাদের ধরে রাখতে হবে, কিন্তু তবেই আমরা সেই অবিনাশীটিকে পাব। এই চিরন্তন শক্তি ওই অনন্ত সত্তার মধ্যে অথবা অনন্ত বস্তুর মধ্যেই থাকে, যা হলো জ্ঞানের, চেতনার ও আনন্দের উৎস। এর থেকেই সমস্ত মানসিক, বৌদ্ধিক, ইন্দ্রিয়গত, পদার্থগত অবস্থা আদির অস্তিত্ব সূচিত হয়েছে। কীরকম ব্যাখ্যা করেছেন স্বামী অভয়ানন্দজি মহারাজ। এই যে স্থূল বস্তু থেকে একেবারে সূক্ষ্মতম বস্তুকে মনকে নিয়ে যাচ্ছেন, জ্ঞানের বিষয় করছেন, এটি অসাধারণ তার এই শক্তি ছিল স্বামী অভয়ানন্দজি মহারাজের। এই চিরন্তন শক্তি থেকে, মানে শরীরগত যে শক্তি, সেই চিরন্তন শক্তি ছিল সেই অনন্ত সত্তার মধ্যে অথবা অনন্ত বস্তুর মধ্যেই থাকে, যা হলো জ্ঞানের, চেতনার ও আনন্দের উৎস। এর থেকেই সমস্ত মানসিক, বৌদ্ধিক, ইন্দ্রিয়গত, পদার্থগত অবস্থাটির অস্তিত্ব সূচিত হয়েছে। তাহলে আমরা বুঝলাম যে এই শক্তির মূল সেই ব্রহ্ম সত্য বস্তু, তার থেকেই এই সব তার অব্যক্ত শক্তি আছে। সেই শক্তি যখন বিকাশ হচ্ছে তখন সৃষ্টি স্থিতি প্রলয় সব কিছু হয়ে চলছে। আজকে আলোচনা এখানেই রাখছি, এরপরের দিন আবার এরপরে আলোচনা। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। ওম শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু।